এবং আমরা সেটা বিশ্বাস করি যে যে ফ্রেশার 60 নাম্বার পেলো 60 পেলো পরীক্ষা দিয়ে সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে। এটা কিভাবে ব্যাখ্যা করবেন বিষয়টা? দেখুন, এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না। কতজন ধরা পড়বে? প্রাক্তন শিক্ষামন্ত্রী তো জেল থেকে ঘুরে এলেন, বর্তমান শিক্ষামন্ত্রীও মনে হচ্ছে ঘুরতে যাবেন, সেরকমই তো মনে হচ্ছে দেখে। এসএসসির একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার নথি যাচাইয়ের জন্য যোগ্যদের তালিকা প্রকাশিত হতেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। তালিকায় নাম নেই, পরীক্ষায় পূর্ণমান পাওয়া বহু পরীক্ষার্থীরই। উল্টো দিকে চিহ্নিত দাগীদের নাম তালিকায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি স্বাস্থ্য দপ্তরে চাকুরিরত ব্যক্তিকে শিক্ষকতার চাকরিতে অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। ওদিকে ডাক পাননি বহু যোগ্য চাকরিহারা শিক্ষক, আর তার জেরেই এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে দুর্নীতির আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সরাসরি যোগ্য চাকরিহারা ও অন্যান্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, কেউ 60 পেয়ে ইন্টারভিউয়ের ডাক পাচ্ছেন না, এটা শুধু তৃণমূলের জমানাতেই সম্ভব। স্বদেশি দ্রব্যের ব্যবহার বৃদ্ধি এবং নেশামুক্ত ভারত গড়ার উদ্দেশ্যে এক ভারত আত্মনির্ভর ভারত এই স্লোগান তুলে বালুরঘাট বিধানসভা এলাকার মালঞ্চা থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার দীর্ঘ পথ পদযাত্রার আয়োজন করেছিল মাই ভারত নামে একটি সংগঠন। সেই পদযাত্রায় অংশগ্রহণ করে সুকান্ত বাবু বলেন, দেখুন, ঠেলার নাম বাবাজি। চারদিক থেকে বিজেপি থেকে শুরু করে সাধারণ যারা চাকরি প্রার্থী, যুব সমাজ সবাই মিলে যে ঠেলা দিচ্ছে, তাতে বাধ্য হয়ে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এবং আমরা সেটা বিশ্বাস করি যে যে ফ্রেশার 60 নাম্বার পেলো 60 পেলো পরীক্ষা দিয়ে সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে। এটা আমরা এই দাবি বহুদিন ধরে করে এসেছি যে সিট বাড়াতে হবে এবং যারা যোগ্য তাদেরকেও চাকরি দিতে হবে। অনেক যোগ্য শিক্ষক পরীক্ষা দিয়ে চাকরি পাননি, তাদেরটাও বিষয়টি দেখতে হবে। প্লাস যারা ফ্রেশার, নতুন ছেলে মেয়ে, যারা নতুন এমএসসি এমকম বিএড করে যারা বসে আছে বছরের পর বছর, যারা চাকরি পাচ্ছে না, তাদের জন্য শূন্য পদের ব্যবস্থা করতে হবে।